নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আজকে টোটাল 6খানা ট্রেড নিয়েছিলাম, যেখানে মাত্র 31 টাকা প্রফিট হয়েছে। আজকে ভেবেছিলাম প্রায় 2000 টাকার কাছে প্রফিট হবে, কারণ আপনারা বুঝতেই পারছেন যে আজকে কিভাবে লাস্টের যে স্পাইক দিয়েছে ধারণার বাইরে। তা এই যে 532 টাকা লস হয়েছে, এটা প্রায় 1750 টাকা প্রফিট চলছিল লাস্টে। তা কষ্ট স্টপ লস লাগিয়ে রেখেছিলাম, সেই স্টপ লস হিট করে। চলুন আমরা দেখে নিই। দেখেন এটা হচ্ছে কিনা যে 24,900 কল ফিন নিফটির। তা 24,900 কলে কালকে কি হয়েছে সেটা আগে দেখে নিই। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এটা 24,900 কল আপনারা দেখতেই পাচ্ছেন। তা আমি প্রায় 90 টাকার কাছে এটা শর্ট করেছিলাম, যখন 90 টাকা যাচ্ছিল সকালের দিকে 10টার দিকে আমি শর্ট করেছিলাম। 90 টাকার কাছে শর্ট করার পর বাজার যখন এই ক্যান্ডেল তৈরি হয়েছিল তখন 20 টাকায় চলে এসেছিলো এখানে। তা তখন 1750 টাকা লাভ হচ্ছিল। তা আমি ভাবলাম যে হয়তো আজকে 2000 টাকার কাছে লাভ হবে। তা আমি স্টপ লস লাগিয়ে রেখেছিলাম, 90 টাকায় শর্ট করেছিলাম, 111 টাকায় স্টপ লস লাগিয়ে রেখেছিলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন যে 5 মিনিটের ক্যান্ডেল এটা 180-83 টাকা হাই মারলো। তা এখানে স্টপ লস হিট করেছিল, তাই দিয়ে কষ্ট আমার বেরিয়ে গেছিলো, কিন্তু সেই ক্যান্ডেলই আবার নামিয়ে এটা কিন্তু লাস্ট পর্যন্ত জিরো হয়ে গেল। তো আপনারা বুঝতে পারছেন যে অপশান যারা ওটিএম সেল করে তাদের কতটা সমস্যা। আমি 10টার সময় সেল করেছি, আমি দেখলাম এটা তো হয়েই গেছে 20 টাকা, স্টপ লস লাগিয়ে ছেড়ে দিই 2000 টাকা হয়ে যাবে। তা বুঝতেই পারছেন যদি স্টপ লস না লাগাতাম কত টাকা পিএনএলের লস চলতো। তা লস দেখে হয়তো কেটে দিতাম, কিন্তু সেই ক্যান্ডেলে আবার চলে আসতো। তা যাই হোক, কষ্ট বেরিয়ে গিয়েছিলাম, স্টপ লস লাগানো ছিল বলে বেঁচে গেছি বলতে হয়তো লাস্টে জিরোই হতো, কিন্তু অতটা সহ্য করার মতো রিটেলারের কোনো ক্ষমতা আছে? 111 টাকার কোথায় 180 টাকা 70, প্রায় 2-3 হাজার টাকা লস দেখাতো পিএনএলে। তা যাই হোক, কালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, চলুন ব্যাঙ্ক নিফটির চার্টটা একবার দেখে নিই। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, এফআইডিআই ডাটা সব কিছুই আপনাদের দেখাবো। এটা ব্যাঙ্ক নিফটির 15 মিনিটের চার্ট। আপনারা দেখতে পাচ্ছেন কালকেও একবার অল টাইম হাই মেরেছে, যেটা 54,240। তা বাজার কালকে ধরতে গেলে সাইড ওয়েজ ছিল, শুধু একটা স্পাইক মেরেছিল, যেটা 2:50-55 ক্যান্ডেলে এই যে স্পাইকটা মেরেছিল। তাছাড়া বাজার সারাদিন ধরতে গেলে সাইড ওয়েজই ছিল। তা কালকে যদি আজকে ডে হাই কিংবা 54,900 থেকে 54,000-এর মধ্যে যদি খোলে, তারপরে যদি 54,000-কে 5 মিনিটের ক্যান্ডেল স্ট্রংভাবে ক্লোজ করে ওপরের দিকে, তাহলে আমাদের আজকে ফার্স্ট টার্গেট থাকবে আজকের ডে হাই 54,240, সেকেন্ড টার্গেট থাকবে 54,500। তা ওপরের দিকে খোলা আকাশ পড়ে আছে, ওঠার জন্যে তো কোনো ইয়ে নেই, কিন্তু ডাউন ট্রেন যদি কোথায় ট্রেড করবো সেটা একবার দেখে নিন। 53,900-র নিচে যদি বাজার সাস্টেন্ড করে, তাহলে আমাদের সাপোর্ট থাকবে 53,750, আর তারপরে 53,373। তা নিচের দিকে আসলে এখন যতই বাজার প্রচণ্ড স্ট্রং, ডিপ হলেই বাই হয়ে যাবে, বাজার আবার উঠে যাবে। এর জন্যই বলছি যে খুব সাবধানে ট্রেড করবেন, আর স্টপ লস দিয়ে ট্রেড করবেন। যারা অপশান সেল করেন তাদের তো অবশ্যই স্টপ লস দিয়ে সেল করবেন, নাহলে বুঝতেই পারছেন যে 20 টাকার মাল 180 টাকা চলে যাচ্ছে 5 মিনিটের ক্যান্ডেলে। এই স্পাইকগুলো অ্যালগো ট্রেডিংয়ের জন্যই হচ্ছে। চলুন ব্যাঙ্ক নিফটির ম্যাক্স পেন আর পিসিআরটা দেখে নিই একবার। ব্যাঙ্ক নিফটির ম্যাক্স পেন এখন চলছে 1.19, আর পিসিআর চলছে 1.19, ম্যাক্স পেন হচ্ছে 53,900, বাজার ক্লোজ হয়েছে 53,968-তে। তা যাই হোক, ঠিকঠাক জায়গাতেই আছে। পিসিআর দেখে মনে হচ্ছে বাজার বুলিশ, কিন্তু এফআইআইরা প্রচণ্ড হারে মাল সেল করে গেছে। চলুন এফআইডিআই ডাটাটা একবার দেখে নিই, তারপর গ্লোবাল মার্কেটটা দেখব। এফআইডিআই ডাটা আপনারা দেখতেই পাচ্ছেন, টোটাল সেল করেছে এফআইআইডিআই টোটাল সেল করেছে হচ্ছে, এফআইআইরা সেল করেছে 2,784 কোটি টাকা, আর ডিআইরা বাই করেছে 3,868 কোটি টাকা। তা এফআইআইরা ধরতে গেলে একটু বিয়ারিশই আছে, আর ক্যাশ মার্কেটে তো বিয়ারিশ। আর অপশানে ফিউচার অপশানে টোটাল সামারি দেখলে আপনারা বুঝতে পারবেন, সামারিতে সব কিছুই ইয়ে করে রেখে দিয়েছে। এফআইডিআইরা কল ফুট দুটোই শর্ট করে রেখেছে, শুধু প্রোরা
ফিউচার ইন্ডেক্স অপশানে মিডিল বিয়ারিশ হয়ে আছে, তাছাড়া প্রচণ্ড বুলিশ বিয়ারিশ কিছুই নেই, সবই নিউট্রাল হয়ে আছে। তা বাজার সেরকম কিছুই নেই ধরতে গেলে। চলুন একবার ওপেন ইন্টারেস্টটা দেখে নিই। ওপেন ইন্টারেস্ট দেখলে বুঝতে পারবেন সবচেয়ে বেশি পুট শর্ট করা আছে 53,000-এ, আর সবচেয়ে বেশি কল শর্ট করা আছে 54,000, আর এদিকে 55,000 আর 54,500 সব রাউন্ড ফিগারে প্রচণ্ড কল পুট শর্ট করা আছে। তা কালকে বাজার যদি ফ্ল্যাট খোলে আমাদের ওপরের দিকে যদি 54,000-কে ক্রস করে সাস্টেন্ড করে তাহলে আমাদের টার্গেট 54,500, আর যদি অনেকক্ষণ কনসলিডেট করে ব্রেক করে তাহলে আমাদের নিচের দিকে টার্গেট 53,500, তারপরে 53,000, এদিকে 54,500 ফার্স্ট টার্গেট, তারপরে 55,000-এর কাছেও বাজার যেতে পারে, কিছু না হওয়ার কিচ্ছু নেই। চলুন একবার ইন্ডিয়া ভিক্স আর গ্লোবাল মার্কেটটা একবার দেখে নিই। ইন্ডিয়া ভিক্স দেখতে গেলে ব্যাক টু ব্যাক আবার রেড ক্যান্ডেল হয়ে গেছে, 14-র ওপর সাস্টেন্ড করছেই না। 14-র ওপর যেদিন সাস্টেন্ড করবে সেদিন বাজার একটা পড়ার থাকবে, ইন্ডিয়া ভিক্সের ওপর নজর রাখবেন। চলুন গ্লোবাল মার্কেটটা একবার দেখে। গ্লোবাল মার্কেট দেখলে দেখা যাবে যে মিক্সড হয়ে আছে, কারণ গেপ নিফটি মাইনাস হালকা স্লাইডলি বিয়ারিশ, ফিউচার ডাও জোন্স ফিউচার হালকা বিয়ারিশ। কালকে বাজার মোটামুটি বুলিশই ক্লোজ হয়েছে, কিন্তু আমাদের এশিয়া মার্কেট প্রচণ্ড বুলিশ ধরতে গেলে, কারণ এদিকে হংকং, জাপান, ড্যাক্স সব কিছুই পজিটিভে আছে। তা দেখতে গেলে মিক্সড ডাটা, অবশ্যই আপনারা সাবধানে ট্রেড করবেন। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কেমনভাবে ট্রেড করছেন, কারণ যা স্পাইক দিচ্ছে মনে হচ্ছে না যে অপশান সেল করি, আর অপশান বাই করলেও প্রচণ্ড হারে টাইম নিতে হচ্ছে, এই তো সমস্যা।